সংস্কার ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বেতন ভাতা দিয়ে স্বেচ্ছায় অবসর যাওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের কাছে এই সংক্রান্ত ইমেইল পাঠানো হয়। তারা প্রস্তাব গ্রহণ করে বেতন গ্রহণ সাপেক্ষে পদত্যাগ করতে চান কিনা সে বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য দিয়ে এক প্রতিবেদনে বলেছে, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদি কেউ এই সিদ্ধান্তের সঙ্গে একমত থাকে তাহলে তাকে পদত্যাগ লিখে পাঠাতে বলা হয়েছে। প্রস্তাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতা দেওয়ার কথা বলা আছে। প্রস্তাবটি শুধু মার্কিন বেসামরিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। অভিবাসন, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত ক্ষেত্র ও মার্কিন ডাক পরিষেবার কর্মরত ব্যক্তিরা এর বাইরে রয়েছেন। ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ফেডারেল কর্মীদের বিষয়ে আরও একটি আদেশ দেন ট্রাম্প। ওই আদেশ করোনা মহামারীর সময় থেকে যেসব কর্মী এখনও বাড়িতে বসে কাজ করছেন তাদের এখন থেকে সপ্তাহে ৫ দিন কর্মস্থলে গিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।